আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ভীষণ ভালো আছি। ঢাকা থেকে প্রায় 187 কিলোমিটার দূরে পিরোজপুরে আমি। ভীষণ ঠান্ডা, আসতে কষ্ট হলেও আসার পর আমি যাকে পেয়ে গেছি তাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেছে। আমি ফারহানা আপনাদের জন্য নিয়ে এসেছি সেনা সেলস পয়েন্ট, যেখানে আমরা পেয়ে গেছি এমন একজন ডিলারকে, তিনি সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ডিলারশিপে নিয়েছেন। জানবো তার কাছ থেকে এত সিমেন্ট থাকতে কেন উনি এই সিমেন্টের প্রতি আকৃষ্ট হয়েছেন, জানবো তার পরিবার সম্পর্কে, তার ব্যবসা সম্পর্কে, তার এলাকা সম্পর্কে, আর উনি পরিচিত হবেন আপনাদের সাথে। তো চলুন কথা বলি। আমাদের আজকের সেনা সেলস পয়েন্টের ডিলার যিনি রয়েছেন, ওনার নাম শেখ জিয়াউদ্দিন। কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। স্যার, আপনি যদি একটু বলেন আপনার ডিলার পয়েন্ট সম্পর্কে, আপনার ওখানে আপনি কি হিসেবে আছেন এবং আপনার পুরো নামটা একবার দর্শকদেরকে। আমার নাম হচ্ছে শেখ জিয়াউদ্দিন। আমার দোকান হচ্ছে বা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে পিরোজপুর সদর রোড, থানার সংলগ্ন একেবারে পাশেই। আমার বিক্রয়ের আইটেমটা হচ্ছে মূলত রড, সিমেন্ট এবং টিন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের নানা ধরনের সিমেন্ট রয়েছে, আপনি কেন সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টকেই ডিলারশিপ হিসেবে বেছে নিয়েছেন? বাংলাদেশে অনেক ব্র্যান্ডের সিমেন্ট আছে, আমি অনেক ব্র্যান্ডের সিমেন্ট বিক্রিও করেছি, বেশ কয়েকটা সিমেন্টের ডিলারশিপও আমার ছিল। কিন্তু সিমেন্টের জগতে যদি কেউ সত্য কথা বলে ব্যবসা করতে হয়, তাহলে তাকে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট বা সেনা কল্যাণ সংস্থার সাথে সম্পৃক্ত থাকা একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এর কারণ হলো, আমরা বিভিন্ন কোম্পানির ব্যক্তি মালিকানা অনেক সিমেন্ট কোম্পানি বাংলাদেশে আছে, তারা ব্যবসায়িক স্বার্থে সিমেন্টের ব্যাগের গায়ে যেই কোয়ালিটি লেখে, বাস্তবের ভিতরে অনেক সময় তা থাকে না। কিন্তু সেনা কল্যাণ সংস্থা, এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট এবং সেনা সিমেন্টের এদের জন্মলগ্ন থেকে অদ্যাবধি কখনোই তারা মালের গুণগত মানের সঙ্গে আপোষ করেনি। তাতে তাদের ব্যবসায় যদি কখনো লোকসানও হয়, তাও তারা কখনো এই কাজটি করেনি। যার জন্য আমি অন্যান্য ব্র্যান্ড বিক্রি করা সত্ত্বেও, তাদের ডিলারশিপ থাকা সত্ত্বেও সব ছেড়ে দিয়ে দীর্ঘ প্রায় 20 বছর এককভাবে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট বা সেনা সিমেন্টের সঙ্গে আছে। সিমেন্টের ব্যবসা আপনি কত সময় ধরে করে যাচ্ছেন? সিমেন্টের ব্যবসা আজকে প্রায় 26 বছর ধরে করে যাচ্ছে। শুরু থেকে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের কিছু বিক্রি করতাম, তখন ডিলারশিপ আমার ছিল না। আর ডিলারশিপ নিয়েছি প্রায় 21 বছর। আর এই 21 বছরে ওই যে কিছু কিছু সিমেন্ট অন্যান্য বিক্রিও করেছি। মূল কথা হচ্ছে, একজন ব্যক্তি যখন এসে জিজ্ঞেস করতো যে ভাই আপনার দোকানে তো অনেক সিমেন্ট আছে, কোন সিমেন্ট ভালো, এই প্রশ্নের সত্য উত্তর দিতে গেলে আমাকে বলতে হতো এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট বা সেনা কল্যাণ সংস্থার প্রোডাক্ট ভালো। এই সত্য কথা বলতে গিয়ে, যেমন বাস্তবতার আলোকে আমি একটা কথা বলি, অন্য এক কোম্পানির একজন বড় অফিসার আমার টেবিলে বসা ছিল। একজন বয়স্ক মানুষ আমাকে একই প্রশ্ন করেছিল, আপনার দোকানে তো বেশ কয়েকটা ব্র্যান্ড দেখতেছি, এর মধ্যে কোন সিমেন্ট ভালো। তা উনি বসা থাকা সত্ত্বেও বা ওনার সামনেই যখন আমি বললাম সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট সবচেয়ে ভালো, উনি ওই জায়গায় বসে আমার ডিলারশিপ ক্যান্সেল করে চলে যায়। যে আমার সামনে বসে আপনি কেমনে এভাবে বললেন? আমি বললাম যে সত্য কথা বলার জন্য, হালাল ব্যবসা করার জন্য আমাকে অবশ্যই সত্য বলতে হবে, আর সত্য বলতে গিয়ে আমাকে বলতে হয়েছে কথাটা। এই সিমেন্টের ব্যবসা কতটুকু লাভজনক আর এর ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার কাছে? এই সিমেন্টের একটু দুঃখজনক হলে সত্য, প্রফিটের লেভেলটা একটু কম। অন্যান্য সিমেন্টের যেরকম প্রফিট লেভেলটা ভালো, এই সিমেন্টের প্রফিটের লেভেলটা কম। আপনার এলাকার ক্রেতারা কোনো নির্মাণের ক্ষেত্রে কেন এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টটাকে নির্বাচিত করে? এটার পেছনে কি কোনো কারণ রয়েছে? অবশ্যই এটা একটা কারণ আছে। এটার ব্যাকগ্রাউন্ড যদি বলতে হয়, তাহলে মূলত এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট বা সেনা সিমেন্টটাকে নিয়ন্ত্রণ করে সেনা কল্যাণ সংস্থা। সেনা কল্যাণ সংস্থাকে নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর সুশৃঙ্খল কিছু কর্মকর্তাগণ। বাংলাদেশের আপনার জনসাধারণের এখনো আস্থা এবং বিশ্বাসের জায়গা হচ্ছে সেনাবাহিনী। তারা জানে যে সেনাবাহিনীর দ্বারা যে সিমেন্ট নিয়ন্ত্রণ করা হয়, উৎপাদন করা হয়, সেই সিমেন্টে কখনো ওই দুর্নীতির কোনো আশ্রয় নেওয়া হবে না। এই ব্যাপারে তাদের খুবই কনফিডেন্স আছে, তাদের খুবই আত্মবিশ্বাস আছে। এবং সেই আত্মবিশ্বাস থেকে যখনই তারা জানে, যখনই তারা শোনে যেটা সেনা কল্যাণ সংস্থার সিমেন্ট, তখনই তাদের এই নামের কারণেই তাদের একটা বিশ্বাস অর্জিত হয়ে যায়। আর
এমন এমন মানুষ আছে যারা কখনো সিমেন্টের জগতে ছিল না, নতুন ক্রেতা হিসাবে এসছে, বলি যে ভাই আপনার সেনা কামান সংস্থার প্রোডাক্ট, বলেন কি সেনা কামান থেকে সিমেন্ট দেয়? বলছে, হ্যাঁ আপনি দেখেন গায়ে লেখা, যখনই মনোগ্রামটা দেখে, যখনই নামটা দেখে, তখনই তাদের বিশ্বাসের জায়গাটা আরও একটা কঠিন মজবুতের জায়গায় একটা নাড়া দেয় যে আসলে এই সিমেন্ট সবচেয়ে ভালো। যতদিন ধরে আপনি ডিলারশিপ নিয়ে কাজ করছেন বা সিমেন্ট নিয়ে কাজ করছেন, অনেকে অনেক ধরনের স্থাপনা আপনার সিমেন্ট দিয়ে করেছে, আপনার কাছ থেকে নিয়ে করেছে। বলার মতো বা উল্লেখযোগ্য এমন কোনো বড় স্থাপনা রয়েছে আপনার পিরোজপুরে যেটা শুনলে সেনা কল্যাণ সংস্থা বা এই যে সেনার 11 ব্র্যান্ড সিমেন্ট রয়েছে, আপনি গর্ব করে কথাটা বলতে পারেন? এটার বিষয়ে পিরোজপুরে অনেক বড় স্থাপনা খুবই কম, তারপরেও ছোটোখাটো স্থাপনায় বিশেষ ব্যক্তি মালিকানা সমস্ত স্থাপনাগুলোয় এখানে আপনি 90% ধরতে পারবেন এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট দ্বারা নির্মিত। আর বড় স্থাপনা যদি বলেন, আমাদের সবচেয়ে পিরোজপুর এবং বাগেরহাটকে সংযুক্ত করেছে বলেশ্বর নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজ সম্পূর্ণ এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট দ্বারা নির্মিত। আজকে পিরোজপুর পৌরসভার সম্মানিত মেয়র হাবিবুর রহমান মালিক ভাই এই ব্রিজের কাজ করেছেন, আমার কাছ থেকে উনি এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট নিয়ে এই ব্রিজের কাজ করেছেন। আর একটা ব্রিজ হয়েছে পিরোজপুর এবং জিয়ানগর একটা উপজেলা, জিয়ানগর মাঝখানে নাম ছিলেন, এখন ওইখানে নামটা হয়ে গেছে ইন্দুরকানী। একসময় নামটা ছিল ইন্দুরকানী উপজেলা, করার সময় নাম হয়ে গেছে জিয়ানগর, এখন আবার ইন্দুরকানী নাম হয়েছে। তা পিরোজপুর এবং ইন্দুরকানী উপজেলার মাঝখানে যে নদীর উপরে সংযোগ ব্রিজ, এটাও এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট দ্বারা নির্মিত। এবং সেই ব্রিজের মজবুতি আপনি যদি কখনো কোনো প্রকৌশলী বিভাগের কোনো ব্যক্তি দিয়ে দেখেন, এই ব্রিজ এখনো অনেক সুন্দর, অনেক উন্নত এবং খুবই মজবুত। এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আপনি অনেকদিন ধরে এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের সাথে রয়েছেন ডিলারশিপ নিয়ে, সেনা কল্যাণ সংস্থার সাথে। একজন ডিলার হিসেবে তাদের কাছে আপনার প্রত্যাশা কি? তাদের কাছে আমার যা প্রত্যাশা, বা একজন ডিলার হিসাবে আমাদের ডিলারদের যা প্রত্যাশা, তার থেকে আমরা আসলে অনেক অনেক বেশি কিছু পেয়ে থাকি। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এবার একটু জানতে চাচ্ছি যে আপনার এই পিরোজপুরে ঘুরে দেখার মতো কেমন জায়গা আছে বা কোন ধরনের খাবার যেটা আঞ্চলিকতা অন্যের কাছে তুলে ধরে? পিরোজপুরে আঞ্চলিক খাবার বলতে ওইটুকুনি বলা যাবে, যেটা আঞ্চলিক হিসেবে বলা যায়ও না, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক নদীর মাছ। যে সমস্ত জায়গায় আপনার ওই যে ঘেরের মাছ পাওয়া যায়, সেই জায়গার তুলনায় আমাদের নদীর ইলিশ, ওই যে পদ্মার ইলিশ আপনারা শোনেন, আমি মনে করি আমাদের পিরোজপুরের কচা নদীর ইলিশ পদ্মার ইলিশের থেকেও সুস্বাদু। এবার একটু বলবেন আপনার পরিবারে কে কে রয়েছে? পরিবার বলতে যদি বলি, প্রথম বলতে হবে আমার আব্বা আম্মা আছেন, সেই সঙ্গে আমার ওয়াইফ, আমি, আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদের দিকে সময় দিয়েছেন, তার জন্য সিটি এফএম পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে কথা বলছিলাম পিরোজপুরের শেখ জিয়াউদ্দিন স্যারের সাথে, যিনি সেনা কল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের একজন ডিলার। ভালো লাগলো তার সাথে কথা বলে, এবং আমারও মনে হয় যে পুরো ইন্টারভিউটা শোনার পরে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবং যে জায়গাগুলোতে ওনার ভালোবাসা, ওনার বিশ্বাস, ওনার গর্ব জড়িয়ে রয়েছে, সেই পিরোজপুরকে স্যালুট দিয়ে আজকের মতো ফারহানা চলে যাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো সেনা সিমেন্ট সেন্টারে। ধন্যবাদ সবাইকে।